গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় এক কাপ লিকার চায়ের সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি। চা দিয়ে শুরু করি না? এই দেখো, কারেন্ট ছিল না, তো তার জন্য এই যে হাত পাখা দিয়ে হাওয়া খাওয়া হচ্ছিল। তো এখন কারেন্ট এসেছে, ওই দেখো ফ্যান চলছে। কারেন্ট আসলো, ফ্যান চলছে। তোমাদের দাদা ভাই চা খেয়ে দোকানে চলে গেছে, আমার ছেলে চা খাওয়া হয়ে গেছে। আর এরকম এটা শনপাপড়ি খাওয়া হয়ে গেছে সকালবেলায়। আর আমি এখন চা খাচ্ছি। চাটা খেয়ে তারপরে রান্না জোগাড় করবো, কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখো, চা খেয়ে নিই। আজকে একটা জিনিস দেখাবো, জিনিসটা এখন তুলবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, তোমাদের একটা জিনিস দেখাবো বলেছিলাম, তো চলো তুলে নিয়ে আসি। আর ওই দেখো, দেখতে পাচ্ছ বালতির মধ্যে একটা পেয়ারা গাছ আছে। তো সেই গাছটাতে পেয়ারা হয়েছে। তো নিজের হাতে লাগালে কোনো জিনিসে যদি ফল পাওয়া যায় তো কতটা ভালো লাগে বলো। তো আমার তো আনন্দের সীমা নেই। তো পেয়ারা দুটো আমি বেঁধে রেখেছি এই যে প্যাকেট দিয়ে, কালো প্যাকেট দিয়ে, কারণ হনুমানে ছিঁড়ে নিয়ে যায়। তো দেখো, এখন প্যাকেট খুলে নিচ্ছি। এর আগে দুটো ওইদিকে ছিল, সে দুটো আমাদের দাদাভাই করেছে, খেয়েছে। আর এ দুটো পারতে যাচ্ছিলো, আমি বললাম না, আমি পারবো, বন্ধুদের দেখাবো, সেটার জন্য। তো দেখো পেয়ারাটা আমি এখন পেরে নিই। আর বোটাগুলো না এত শক্ত, পেকে গেছে তবুও বোটাগুলো শক্ত হয়ে আছে। আমি একটা পেরে নিলাম, আর একটা থাকলো, এটাকে আমি আবার এখন বেঁধে রাখবো। কারণ বেঁধে রাখলে প্যাকেটের ভিতরে পোকা হয় না পেয়ারাতে, আবার কোনো কিছুতে নষ্ট করতেও পারে না। তো তার জন্যই বেঁধে রেখে দিলাম। আর এটা আমি এখন ঘরে নিয়ে যাব, তো সবাই মিলে খাওয়া হবে। তোলা হয়ে গেছে, এই দেখো পেয়ারা। তো গাছের ফল দেখেছো, কত সুন্দর ফুল হয়েছে দেখো। তো পেয়ারা তো সবাই মিলে কেটে খাওয়া হবে। ঠিক আছে, চলো। কি রোদ আজকে, কয়েকদিন বর্ষার পর যা রোদ দিয়েছে না, তো দেখো আমার জবা ফুটেছে, দেখেছো জবা সুন্দরী, ওই দেখো সুন্দর একটা জবা ফুটেছে, গোলাপও ফুটেছে আমার সাথে। কিন্তু তোমাদের দাদা ভাই বলছে না, পেয়ারা তোলো, পেয়ারা রাখা যাবে না, হনুমানে পেরে নিয়ে যাবে, পোকা হয়ে যাবে। সকালে গিয়েছিল তুলতে, তার বললাম থাক, আমি একটা আমার বন্ধুকে দেখাবো, তুমি এখন তুলো না। তো তুলে নিয়ে আমার জন্য রেখে গেছে, তারপর তুললাম। এর আগে দুটো তুলেও খেয়ে নিয়েছে। আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছগুলো আমি নিয়ে রেখেছিলাম গতকালকে, ওলে ডাটা দিয়ে করবো বলে। আর আজকে এই সিলভার মাছটা নেওয়া হয়েছে। তো আজকে এই যে সিলভার মাছ হবে, আর এই যে ওলের ডাটা পটল দিয়ে হবে, পটল কাঁঠালের বিচি দিয়ে। আমি মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন ওলের ডাটাগুলো কাটা হয়নি। আমি এখন বসে পড়েছি ওলের ডাটাগুলো কেটে নিতে। আর এই ডাটাগুলো নিয়ে এসেছিলো আমাদের এখানে যে হাট হয়, সেই হাটে থেকে। তো রাখা ছিল, করা হয়নি, আজকে ভাবছি করি। আর ওলের ডাটা এই বছরে প্রথম খাওয়া হচ্ছে। আমি ডাটাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে তারপরে ডাটাগুলোকে একটু জল গরম করে সিদ্ধ করে নেব লবণ দিয়ে। তো এখানে মাছ আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তেল গরম হচ্ছে, আর এই দেখো ভাত হচ্ছে। তো মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা কমপ্লিট, চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ ভেজে নিয়ে ওলে ডাটাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এইদিকে একটা ছোট্ট কড়াইয়ে। আমার রান্না কমপ্লিট, দেখো ওলে ডাটা করে নিয়েছি, আর এখানে মাছ করেছি, আর এখানে মাছের মাথাটা একটু ঝুড়ো করে করে নিয়েছি, আর এখানে ভাত। তো রান্না বান্না সব আমার কমপ্লিট। এবার ঢাকা দিয়ে রেখে যাব ঠাকুরের বাসন মাজতে। তো ঠাকুরের বাসন এই দেখো আমি বাইরে নিয়ে চলে এসেছি। আর সকালে তোমাদের রোদ দেখালাম, প্রচণ্ড রোদ উঠেছে,
কিন্তু তারপরে আবার মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, ঝিরঝির করে বৃষ্টি হলো, হয়ে আবার এই দেখো কেমন ভেজা ভেজা হয়ে গেছে উঠান। কখন বৃষ্টি কখন রোদ কেউ কিচ্ছু বলতে পারবে না। যখন মনে হচ্ছে তখনই বৃষ্টি হচ্ছে, যখনই মনে হচ্ছে তখনই রোদ্দুর উঠছে। তখন মনে হচ্ছে এত রোদ্দুর, কি তাপ রোদের। যখন রোদটা বার হচ্ছে আর যখন বৃষ্টি হচ্ছে তখন একদম আবহাওয়া মনে হচ্ছে কতটা মনোরম। তো এটাই হচ্ছে বর্ষাকাল, কখনো বৃষ্টি কখনো রোদ। এটা আমাদের প্রকৃতির নিয়ম, যেটা সেটা মেনে চলতেই হবে আমাদের, কিছু করার নেই। তো চলো ঠাকুরের বাসনগুলো এখন মেজে নিই, পরে ফুল তুলবো, এখন তুলবো না। আর এখন জামা কাপড় অনেকগুলো ভিজিয়েছি সকালবেলায়, তো সেগুলো কাচবো। আর দেখি রোদ ওঠে কিনা, যদি রোদ ওঠে তাহলে শুকাবে, আর যদি রোদ না হয় তাহলে বাইরে থেকে জল ঝরিয়ে নিয়ে তারপর আবার ঘরে মেলে দিতে হবে। এই কদিন ধরে এই রকমই হচ্ছে, যেই একটু রোদ বার হচ্ছে তখন কাচাকুচো করা হচ্ছে, তারপরে বৃষ্টি হচ্ছে, আবার ঘরে মেলতে হচ্ছে, আবার বাইরে মেলতে হচ্ছে, এই ঘর আর বার করতে হচ্ছে জামা কাপড় নিয়ে। আর বৃষ্টির জলে ভিজলে কেমন একটা ভ্যাপসা গন্ধ হয়, জামা কাপড় পরা যায় না। ওই জন্য আমি বৃষ্টির জলে ভেজাই না। যদি কেচেই দেখি সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হতো তখন আমি ঘরে মেলে দিই, কারণ বৃষ্টির জলে ভেজালে কেমন একটা গন্ধ করে। তো চলো ঠাকুরের বাসন মাজা কমপ্লিট। এখানে আমি উপর করে রেখে দিয়েছি, জলটা ঝরুক। আর এখন আমি চলে এসেছি কলের পাড়ে। দেখো এখন একটু রোদ রোদ উঠছে, দেখেছো আকাশটা মনে হচ্ছে একটু পরিষ্কার হবে। তো দেখি কত দূর কী হয়, ছাদে মেলে দিয়ে আসবো। আর বর্ষার সময় এখন আর নিচে কিছু শুকাচ্ছে না, আর আকাশের মুখ ভার, কিন্তু মনে হচ্ছে রোদ রোদ উঠবে। তো যদি ওঠে তাহলে খুবই ভালো হবে, শুকিয়ে যাবে। আর না উঠলেও ভালো হবে, ঘরে নিয়ে এসে মেলে দেবো। তো এটাই হচ্ছে কথা। তো চলো কেচে নিই। আর এখানে একটা বালিশের কভার আছে, পাহু বালিশের, আমার ছেলের একটা গেঞ্জি, তোমাদের দাদা ভাইয়ের একটা লুঙ্গি আর গেঞ্জি, আর আমার নাইটি। এই বেশি কিছু নয়, এগুলো পরার রোজই কাচতে হয়। আর হচ্ছে ছেলে পড়তে যায়, ঘামের গন্ধ হয়, তো ওই জন্য প্রত্যেক দিনই কাচতে হয়। হালকা পাতলা সার্ফ দিয়ে আমি এরকম ধুয়ে মেলে দিই। আর তোমাদের দাদা ভাইয়েরও লুঙ্গিটা ছেড়ে রেখে গেছে দোকানে যাওয়ার সময়, তো আমি ভাবলাম এটাও একটু কেটে নিই। সবজি যতক্ষণ দিচ্ছে এটাও দিয়ে দিলাম। আর নোংরা হলে আমার একটু ভালো লাগে না। চলো কাঁচা ধোয়া করে নিই। আর এই দেখো কলের পাড়ের দিকে তাকিয়ে দেখছিলাম, কারণ ওখানে প্রচণ্ড শ্যাওলা। আর এই শ্যাওলাতে যত কালো কালো ক্যাংলায় সব এখানে জড়ো হচ্ছে, কারণ আমাদের এই বাড়ির সামনে এখানে সার গাদা নোংরা ফেলে তো সবাই, তো এখানে খুবই ক্যাংলাই হয়েছে। আর সেই ক্যাংলাইগুলো সব বাড়ির ভিতরে ঢুকছে, ঘরে বাইরে যেখানে দেখা যাচ্ছে শুধুই ক্যাংলাই চারিদিকে। তো ওই কালো কালো ক্যাংলাইগুলো দেখে না আমার খুবই ঘেন্না লাগে, একটু ভালো লাগে না, কিন্তু কী করবো, কিছু তো করার নেই। চলো আমার ধোয়া কমপ্লিট, এখন আমি মেলে দিয়ে আসি, ছাদেই মেলবো। তো ছাদে চলে এসেছি, আমি ধুয়ে চলে এসেছি ছাদের ছাদে, অবস্থা দেখো কেমন আর শ্যাওলা। এখন মেলে দেবো। যেহেতু একটু দেখো বৃষ্টি ছাদেও হয়েছে, কেমন শ্যাওলা ধরেছে, শ্যাওলাগুলো ভালোই বোঝা যেহেতু যাচ্ছে। বৃষ্টি আর হয়ে রোদ্দুর যাচ্ছে, উঠলে রোদ তখন সেভাবে মনে হয় যেন হচ্ছেই না, পরিষ্কার, হয়তো 10 তখন মিনিট আর রোদ শ্যাওলা হচ্ছে থাকে তো না। সারাদিনই বৃষ্টি এরকম তো এই যে ভাব মেলে দিই মেঘের। জামা তো কাপড়গুলো, ছাদেও প্রচণ্ড একটুখানা জল প্রচুর ধরে গেলে শ্যাওলা। যদি বৃষ্টি আসে তো তবে এই ঘরে নিয়ে বৃষ্টি যাবো। থামলে তবে এখন ঝাড় আমি দিলে এগুলোকে শ্যাওলাগুলো মেলে দিয়ে উঠবে। রেখে তারপরে আমি এখন স্নানে জামা যাবো, কাপড়গুলো মেলে দিচ্ছি, স্নান করবো, মেলে দিয়ে তারপরে ফুল তারপরে নিচে তুলবো, যাবো। আর পূজা আমার দেবো, তারপরে আবার নাইটিগুলো খাওয়া। সকালে একটা ভেজা ছিল, সেটাও ততক্ষণ ভিজিয়ে যদি দিয়েছিলাম, বৃষ্টি না তারপর হয় একটা তাহলে সার্ফে এগুলো দেবো একটু বলে জল ঝরিয়ে ভিজিয়েছিলাম, আসিয়ে সেটা যাবে। দুটো নাইটি তো ভেজা। এই করতে হচ্ছে আর কয়েকদিন ধরে। এমন এমন আর বৃষ্টি সেভাবে হচ্ছে তোমাদের যে সঙ্গে জামা ভিডিও কাপড় তো শেয়ার করতে কিছুই পারছি না, শুকাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি দেখাবো ভেজাই থেকে ঘরের যাচ্ছে ভিতরে, ওই সারাদিন জন্য রাত ধরে। সেভাবে ভিডিও করা ওই হচ্ছে যে না। আর তোমাদের আমার দাদা ভাই ফোনটাও খারাপ লুঙ্গি হয়ে একটা গিয়েছিলো, বালিশের অনেকদিন কভার, ভিডিও এই ছিল বন্ধ ছিল, হালকা পাতলা অল্প। দিতে পারিনি। তো চলো ফোনটা এখন সারিয়ে নিয়ে নিচে আসা যাই, হয়েছে তারপরে। স্নান করবো। তো দেখো তো স্নান স্নান ফুল করে তুলে নিয়ে এসেছি। ফুল আর তুলে দেখো আমার আমার পূজা পূজা দেওয়া দেওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে, পূজা তো দিয়ে পূজা নিয়েছি। দিয়েছি, সবই আমার আর বাড়ির ফুল। পূজাটা আর এই দিয়েছি, দেখো ফুলগুলো খুব গাছের সুন্দর, ফুল, দেখো এগুলো নারকেল সব আমার ফুলগুলো গাছে তুলেছি হয়। আমি। আর অনেক এত বড় গাছ, সুন্দর তবু ভালো লাগে তুলি। না ফুলগুলো চলো দিয়ে পুজো ভিডিওটা দিতে। এখানেই শেষ তো করলাম, বন্ধুরা ভিডিওটা দেখা হবে এখানেই পরের শেষ ভিডিওতে। করলাম, সবাই সবাই ভালো ভালো থেকো, থেকো, টাটা। টাটা।